গোপন ভালোবাসা ও অচেনা চিঠি। শেষ অধ্যায়। দিনের পর দিন চিঠির রহস্য তিথিকে অস্থির করে রেখেছিল। সে বুঝে গিয়েছিল লেখক আর কেউ নয়, রাহুল। তবুও তার অপেক্ষা ছিল রাহুল কবে নিজে থেকে সব স্বীকার করবে। একটা বর্ষার বিকেল, আকাশ কালো, বৃষ্টি টুপটাপ পড়ছে। লাইব্রেরি প্রায় ফাঁকা। রাহুল জানালার পাশে বসেছিল। তিথি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াল। হাতে ভাঁজ করা সেই পুরনো চিঠি চুপচাপ টেবিলের ওপর রেখে বলল, এটা কি তোমার লেখা নয়? রাহুল প্রথমে কিছু বলল না। তার ঠোঁট কাঁপছিল, চোখে ভেসে উঠল ভয়ের ছায়া। কিন্তু পরক্ষণেই সে গভীর শ্বাস নিয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমার লেখা। আমি ভেবেছিলাম এটা হয়তো তুমি কখনোই পাবে না। আমি তোমাকে বলতে পারিনি, কারণ ভয় ছিল। ভয় ছিল তোমাকে হারাবো। তিথি নিঃশব্দে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মৃদু হেসে বলল, তাহলে তুমি ভেবেছিলে আমি হয়তো রাগ করব? রাহুল চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি শুধু তোমার হাসিটাই চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস পাইনি। তিথি ধীরে ধীরে হাত বাড়িয়ে রাহুলের হাত ধরে ফেলল। চোখে চোখ রেখে বলল, তুমি ভুল ভেবেছিলে, রাহুল। এই চিঠিটাই আমার কাছে সবচেয়ে সুন্দর উপহার। তোমার নিঃশব্দ ভালোবাসা আমি অনেক আগেই অনুভব করেছি। বৃষ্টি তখন আরও জোরে নামছিল, যেন আকাশও তাদের মনের কথায় সঙ্গ দিচ্ছে। জনের চোখে চোখ, হাতে হাত, আর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। সেদিন থেকে আর কোনো চিঠির দরকার হয়নি। তাদের প্রতিটি দৃষ্টি, প্রতিটি হাসি হয়ে উঠল নতুন চিঠি। সেই অচেনা চিঠি থেকেই জন্ম নিল এক চিরচেনা ভালোবাসার।